প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী শেখ হাসিনার নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে দোহার-নবাবগঞ্জ ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে দোহার-নবাবগঞ্জ কলেজে রোভার স্কাউট টিম তালবীজ রোপণের কর্মসূচি কার্যকর করছে। আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন দোহার-নবাবগঞ্জ ঢাকা আঞ্চলিক মহাসড়কটি নতুন রূপে সেজেছে। মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে দোহার-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এটি তালবীজ রোপণ কর্মসূচির পাশাপাশি মহাসড়কের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রম ও রোভার স্কাউট টিম করছে। আপনাদের এই কর্মসূচি সম্পর্কে কিছু বলেন। আসলে বাংলাদেশে বজ্রপাত রোধের জন্য তাল গাছ খুব উপকারী জিনিস। আগে প্রায় বাড়িতে তাল গাছ ছিল, এখন তাল গাছ সব কিছুটা কেটে ফেলতেছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কর্মসূচি যে প্রত্যেকটা রাস্তার পাশে ফাঁকা জায়গা যেখানে সম্ভব সেখানে তালবীজ রোপণ করে তালের গাছকে আমাদের বেশি বৃদ্ধি করতে হবে। এই তাল গাছগুলো আমাদের অনেক উপকার আসবে। প্রথমত যে বজ্রপাত হয় আমাদের দেশে, বজ্রপাত তাল গাছ থাকলে এই বজ্রপাত তাল গাছের উপর পড়ে এবং এগুলো মানুষের ক্ষতি কম। আমি সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপের একজন রোভারমেট। আমরা আজকে বেনুখালীর দোহার-নবাবগঞ্জের মহাসড়কে বেনুখালী রাস্তায় আজকে আমরা তাল বীজ বপনের জন্য কাজ করতেছি। আমাদের দোহার-নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা আজকে বিনা পারিশ্রমিকে আজকে এই আমাদের ঢাকা জেলা ডিসি মহোদয়ের নির্দেশে এবং প্রধানমন্ত্রীর যে নির্দেশ যে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য আজকে আমরা এই দোহার-নবাবগঞ্জের মহাসড়কে আমরা তাল বীজ বপন করব। তাল বীজ বপন করার জন্য আজকে আমরা খনন করতেছি এবং আগামীকাল ডিসি মহোদয় আসলে তার সাথে আমরা সেই তাল বীজ বপন করব। প্রায় 4 থেকে 4.5 হাজার তাল বীজ বপন করা হবে।